মানুষের জীবন অনেক বেশি দেখতে সুন্দর দেখা গেলেও ভেতরটা আসলে এতটা সুন্দর হয় না। দুঃখ কষ্ট সবার জীবনেই থাকে, প্রত্যেকটা মানুষই মনে করে তার জীবনের কষ্টই সবচেয়ে বড় কষ্ট, কিন্তু আসলে ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে। তো গাইস, অনেক দিন পরে আমার বার্থডে আমি নিজে পালন করলাম, নিজের মনটাকে একটু খুশি করা। আমার বার্থডে ছিল 17 সেপ্টেম্বর। ভিডিওটা অনেক আগের করা, এডিট করার অভাবে করতেই পারতেছিলাম। কিছু কিছু জিনিস অনেক সুন্দর করে করবো ভেবেও করা। আর আমার বার্থডেতে আমি পিঙ্ক কালার ড্রেসটাই নিয়েছিলাম, আর এগুলোর সাথে ম্যাচিং করে চুড়িটাও নিয়েছি অনেক আগে। সাথে ম্যাচিং করে সাদা কুইন মুকুট নিতে চেয়েছিলাম, কিন্তু খুঁজে পাইনি, তাই নিতেও পারিনি, জানিয়েছি এতটুকু। যাই হোক, মনটা অনেক বেশি খারাপ ছিল, আর মন ভালো করার জন্য নিজেই নিজের জন্য কিছু কর। যেহেতু আমার কেউ নেই, তাই আমি নিজের জন্য নিজেই সবকিছু করে। আপনাদেরকেও একটা কথা বলি, যখন দেখবেন যে আপনার জীবনে অনেক বেশি দুঃখ কষ্ট দিয়ে ভরে গেছে, তখন নিজের জন্য নিজেই কিছু। কারণ পৃথিবীতে কেউ কারো না, শুধু আমি নিজেকে যতক্ষণ না ভালোবাসবেন, ততক্ষণ আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসবে। সেই ছোট্টবেলায় জন্মদিন পালন করা হয়েছিল, এখন বড় হয়ে আমি নিজের জন্মদিন নিজেই পালন করি। জীবনে একটা জিনিস বড়ই শিখেছি, সেটা হচ্ছে আপনি যখন নিজে ভালো থাকবেন, তখন আশেপাশে মানুষগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। আর যদি নিজে খারাপ থাকেন, তাহলে তো আর কোনো কথাই নেই। আশেপাশে কে মরে গেল, কে কিছু হইলো, কিছুই গাছ। জাস্ট দেখো, পিঙ্ক কালারটা আমি এইভাবে সেজে ফেলেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবো। সো আমার ছোট্ট ভাইটা চলে আসছে জন্মদিনে উইশ করার জন্য। সো ওরা আস্তে আস্তে একদম 8টা বাজায়। ভেবেছিলাম ওদেরকে নিয়ে বেলুন ফুলাবো, ঘরটাকে সাজাবো, কিন্তু ওরা এত লেট করে আসছে। আমি আর মালিহা অনেক কিছু গুছিয়ে ফেলেছি, সাথে ওরা আসার পরে কয়টা বেলুন ফুলিয়েছি। আর আমি পিঙ্ক কালার কেক খুঁজেছিলাম, পাইনি, যেহেতু এটা নিয়ে আসছি। আর এই কেকটা এত মজা ছিল, খুব কম দামের মধ্যে। মানে আমি ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা কেক নিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আমি ভালো একটা কেক নিয়ে আসছি, আর এত মজা ছিল, এখনো খেতে ইচ্ছা। এই কানের দুলটা আমি অনেক আগে কিনেছি, একদমই পরা হয়নি, তাই আজকে পরেছি। কানের মধ্যে এত বড় দুল পড়লে কান প্রচন্ড ব্যথা করে। এখানে আমরা আমাদের ছোট ভাইয়ের সাথে অনেক বেশি দুষ্টুমি করতেছিলাম। জান্নাত সিফা বাসা থেকে সেজে এসে আবার সাজুগুজু শুরু করেছে। আমার বোনগুলো একটু পরে সাজুগুজু শুরু করেছে। এগুলো করতে করতে 9টা 9:30 বেজে গিয়েছে। আর আমি এই কেকটা 3 দফা কেটেছি গাইস। এটা ছিল আম্মুর সাথে কাটা, সাথে কিন্তু ওদেরকে নিয়ে কেটেছে, আবার আন্টির সাথে কেটেছে। আর আমার এই পিঙ্ক টেডিটা জান্নাত এত বেশি পছন্দ করেছে, ওটা দিয়ে অনেকক্ষণ ছবি তুলেছে। আজকে স্পেশাল দিনে আমার বাবার কথা অনেক বেশি মনে পড়তেছিল, অনেক বেশি মন খারাপ হচ্ছে। সবার শেষে বাসায় আসছে আঙ্কেল, আর আঙ্কেলকে নিয়ে আবার আমরা কেক কেটেছি। আঙ্কেল আজকে আমার জন্য অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছে। তোমরা যারা রিলস দেখেছো তারা তো জানোই আমার এই গিফটটা কি ছিল। যাই হোক, বাবা মারা যাওয়ার পরে এই আঙ্কেল আন্টির ভূমিকা আমার জীবনে কম না, তারা আমাদের জন্য অনেক বেশি করেছে। আমি এত বড় একটা বিপদে পড়েছিলাম, যে আঙ্কেল আমাদের জন্য অনেক করেছে। থ্যাংক ইউ আঙ্কেল। গিফটটা পেয়ে আমি যত না খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছে আম্মুর আবার এসব প্লেট অনেক বেশি পছন্দ। এদিকে শিফাকে বলছি কয়টা ছবি তুলে দিতে, আর সে কি করতেছিল দাঁড়ান আপনাকে শোনাচ্ছি। আমি এতক্ষণ বুঝ দিতেছি যে ও আমার ছবি তুলতেছে, কিন্তু এখন এসে দেখি ও নিজে ভিডিও করতেছে। আলহামদুলিল্লাহ, আজকে সবকিছু খাবার আয়োজন আমি করেছি, নিজের টাকা দিয়ে কিনেছি, আর সব কিছু রান্না বান্না আমি করি। বাসায় যখন বড় কোনো আয়োজন করা হয়, তখন কিন্তু আমাকে রান্না বান্না করতে হয়। নিজের টাকা খরচ করে অন্যকে খাওয়ানোর মধ্যে যে কি শান্তি গাইস। আমি একটু ভয় পাচ্ছিলাম যে বিরিয়ানিটা কেমন হয়েছে, তো আন্টি বলছে যে ভালোই হয়েছে। যেহেতু টেবিলে আন্টি আঙ্কেলরা সবাই বসেছিল, সাথে কিন্তু বাচ্চারা কিন্তু খাটেই বসে গিয়েছিল। আমি যখনই কোনো কাজ করি, তখন আগের দিন রাত্রে থেকে কাজ শুরু করি, যাতে করে আমি জলদি যদি কাজ শেষ করতে পারি। খাওয়া শেষ করে আমি কেকটাকে কেটেছি। এটা কিন্তু ছিল 2 থেকে 2.5 পাউন্ডের কেক, মেবি অনেকদিন আগের, তো ভুলেও গিয়ে এখনো মনে পড়তেছে। কেকটা কিন্তু অসম্ভব মজা ছিল। আর এই লোকটার কাছে কেক কেনার পরে লোকটা বলতেছিল, প্লিজ আপু রিভিউ দিয়ে না আমাদের দোকানের। এক জান্নাত সিফাও বলতেছিল যে আসলে কেকটা মজা ছিল, কারণ আমি বড় কেক কিনেছি যাতে করে সবাই মিলে বেশি করে খেতে পারি। প্রত্যেকটা সবাই মানে 2টা পিস করে খেয়েছি। অনেক বেশি টাকা দিয়ে যদি ছোট্ট পাউন্ডের কেক কিনতাম, তাহলে এত বেশি করে খেতে পারতাম না, আর ভালোও লাগতো না। খাওয়া দাওয়ার পরে আবার টিকটক শুরু করে দিয়েছি। নাসিফা বাসায় আসলে অনেক বেশি মজা হয়। একদিন হয়তো ওরা অনেক ব্যস্ত হয়ে পড়বে, আর তখন আমার এই ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে। এই নে বেস্টি দিয়েই দিলাম আজকে ভিডিওটা তোর। আর আন্টি কিন্তু আমার জন্য ললিপপ নিয়ে আসছিল, সেটা বলতে ভুলে গেছি। এইবার বার্থডেতে তেমন একটা কাউকে দাওয়াত করতে পারি নাই, সো এর জন্য এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ সবাইকে বাবুর্চি এনে দাওয়াত করে খাওয়াবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা আমার স্বপ্নগুলো পূরণ করে দেয়, সত্যি করে দেয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।